যদি এই আউল হাউল বাউল এই সমস্ত পাগল ছাগলগুলিকে যদি ফাঁসি কাটতে ঝুলানো না হয়, তাহলে এই দেশের তৌহিদি জনতা তারাই তাদেরকে ফাঁসিতে ঝুলাবে। ওলামায়ে কেরামের সমর্থন ছাড়া কেউ ক্ষমতায় আসতে পারবে না। আল্লাহকে গালি দিবে, রসুলকে গালি দিবে, আর আপনারা তাদের পক্ষ অবলম্বন করবেন, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলতে থাকবে। তখন পর্যন্ত ফাঁসি দিয়া না যায়, অতক্ষণ পর্যন্ত আর আন্দোলন চলবে। C+ TV লাইভ স্বাগতম জানাই ইফতেখার নতুন। বর্তমানে আছি নগরের আন্দরকিল্লা জামে মসজিদের সামনে। ওনারা দেখতে লাগুন যে বিক্ষোভ সমাবেশ কিন্তু চলের মূলত এই বিক্ষোভ সমাবেশ হলে আবুল সরকার যে আল্লাহ তালার বিদ্বেষপূর্ণ হত্যাকাণ্ডের হামলায় গ্রেপ্তারি গত 20 নভেম্বর আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে মূলত বাংলাদেশ হেফাজত ইসলাম আজ বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়ে এবং আজ জুমার নামাজের পরবর্তী সময়ে তারা এই বিক্ষোভ সমাবেশ বাস্তবায়ন করেন এবং হেফাজত ইসলামের যে আমির উনিও ইতিমধ্যে উপস্থিত এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ এবং তারা কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ এবং ইতিমধ্যে তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ হলে বক্তব্য রাখেন। আর একটু তারা বক্তব্য শোনানোর চেষ্টা করছেন এবং ওনারা একটু জানা লাগে মূলত গত নভেম্বরের 7 তারিখ পালাগান রাষ্ট্রপতি বিদ্বেষপূর্ণ আচরণ করানোর হারানোগ্য মামলা এবং ওই মামলাতে আবুল সরকার গ্রেপ্তার এবং তার সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ এই হেফাজত ইসলামের এই বিক্ষোভ কর্মসূচি। আর একটু ওনারা হেফাজত ইসলামের নেতৃবৃন্দ কি করে তাদের বিরুদ্ধে আমরা জিহাদ করব যতক্ষণ পর্যন্ত তাদের বিচার না হয়, ফাঁসি দেওয়া না হয়, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলতে থাকবে। সাথে বলতে চাই, তার পক্ষ যে সমস্ত ভাইরা নিয়েছেন বুঝে শুনে কথা বলেন। আপনারা আবার ভোট চান, মুসলমানদের ভোট ছাড়া বাংলাদেশের ওলামায়ে কেরামের সমর্থন ছাড়া কেউ ক্ষমতায় আসতে পারবে না। আল্লাহকে গালি দিবে, রসুলকে গালি দিবে, আর আপনারা তাদের পক্ষ অবলম্বন করবেন, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলতে থাকবে। অতএব আমরা পরিষ্কার জানাই দেই, রাজনৈতিক স্বার্থ নয়, এটা হলো ধর্মীয় স্বার্থ। ধর্মীয় স্বার্থ রক্ষা করার জন্য, আল্লাহ নবীর ইজ্জতকে হেফাজত করার জন্য, আল্লাহকে কটূক্তি যারা করে তাদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন চলছে এবং চলতেই থাকবে। জিহাদ, আমরা জিহাদ শুরু করব আন্দোলনের মাধ্যমে। প্রয়োজন হলে আমরা রসুলের ইজ্জত রক্ষা করার জন্য, আল্লাহর শান মর্যাদা রক্ষা করার জন্য রাজপথে রক্ত দিব। প্রয়োজন হলে আমরা শহীদ হব, তারপরে নাস্তিক মুরতাদরা বাংলাদেশ মাটিতে মাথা ছাড়া দিতে পারবে না। আবারও আমির হেফাজত মহিবুল্লাহ বাবুনগরের নেতৃত্বে সাপ্লাই গিয়ে আমরা নাস্তিকদের প্রতিহত করব ইনশাআল্লাহ। ফরহাদ মুজারকে বলতে চাই, আপনি বলেছেন আপনাকে গ্রেফতার করা হয়েছে। বাংলার মাটিতে অতীতে যেভাবে আমরা তাসরিন সহ সবাইকে প্রতিহত করেছি, আজকে আবুল সরকারের পক্ষে যারা নিয়েছেন তাদেরকেও জীবন বাজি রেখে প্রতিহত করব ইনশাআল্লাহ। জনতাকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, যদি এই আউল হাউল বাউল এই সমস্ত পাগল ছাগলগুলিকে যদি ফাঁসি কাটতে ঝুলানো না হয়, তাহলে এই দেশের তৌহিদি জনতা তারাই তাদেরকে ফাঁসিতে ঝুলাবে। এদের পক্ষে যারা এদের পক্ষ নিবে, এদের পক্ষে এই দেশের তৌহিদি জনতা তাদের পক্ষে থাকবে। এরা দেশের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছে। আমরা ঘোষণা করতে চাই, এই সমস্ত আউল ফাউল বাউল এই সমস্ত ভণ্ড বাতিলদেরকে এদেশের মধ্যে উস্কানি দেওয়া হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে ওদেরকে। এদের উস্কানি দাতাদেরকেও আমরা চিহ্নিত করতে হবে এবং এই সবগুলিকে আমরা শক্ত হস্তে শক্তি দিয়ে আমরা এদেরকে মোকাবেলা করব। দর্শক, এতক্ষণ পর্যন্ত মূলত হেফাজত ইসলাম তারা যে অবস্থান কর্মসূচি কিংবা বিক্ষোভ কর্মসূচি করছে এবং এখন তারা বিক্ষোভ মিছিল বাইরের এবং আর যতটুকু জানি পারি যে তারা ইতিমধ্যে নগরের আন্দরকিল্লার মোড়তুন শুরু করে বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে এবং প্রেস ক্লাব চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে যে আনুষ্ঠানিকভাবে এই তারা রাজ্যের বিক্ষোভ সমাবেশ কিংবা বিক্ষোভ মিছিল এবার শেষ করিব এইটুকু আর জানানো এবং আজকের এই তার বিক্ষোভ কর্মসূচি যেখানে বারবার করে দাবি উত্থাপন করে কিংবা জানানো যে আবুল সরকার তার
সর্বোচ্চ শাস্তির দাবি করি তারা সর্বোচ্চ শাস্তি বলতে ফাঁসির দাবি করছি এবং তারা ফাঁসি দেওয়া নইলে আন্দোলন আরও কঠোর করবে বলেও হেফাজ ইসলামের দাবি এবং বাংলাদেশত আগামীতে এরম হন কটূক্তি কিংবা বিদ্বেষমূলক বক্তব্য কেউ যাতে না দেখে নিলেও হুঁশিয়ারি করি এবং এবং হেফাজ ইসলামের যিনি আমির কিন্তু অসুস্থ তিনি হুইল চেয়ার নিয়ে এসেছি সামিল ইয়ারা দেহের এবং ইতিমধ্যে আরো দেহের যে হেফাজ ইসলাম তারার আমিরের সামনে লাহির কিন্তু মিছিল সামনের মিকে আগায় যায় এবং আর তকবীর ধ্বনিতে কিন্তু তারা স্লোগান দিয়ে সামনের মিকে অগ্রসর এবং আন্দরকিল্লা মোড়তুন যে মিছিল শুরু হইবে প্রেসলা পর্যন্ত যাবে তারা আজ এর অবস্থান কর্মসূচি পরিষ্কারভাবে জানাই দিই যদি তারা সর্বোচ্চ শাস্তি দেওয়া নয় তাহলে পুনরায় তারা এর চেয়ে আরো বড় আন্দোলনের ডাক দিবে এবং আন্দোলন হলে তারা এক পর্যায়ে সামনে 70 যে আন্দোলন করবে কিন্তু আজের এই বিক্ষোভ সমাবেশ হেফাজ ইসলামের নেতৃবৃন্দ হইয়ে এবং তারা সর্বশাস্তি অতি শীঘ্রই অতি দ্রুত সময়ের মধ্যে সর্বশাস্তি ঘোষণা করিবার দাবি জানাই এইটুকু আসলে হেফাজত ইসলামের যে আজের বিক্ষোভ কর্মসূচি এই বিক্ষোভ কর্মসূচির সর্বশেষ তথ্য।